আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ড্যাগ, ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ড্যাগ কাকে বলে, বেসিক ব্লক থেকে কিভাবে ড্যাগ তৈরি করা যায়, তারপর ড্যাগের অ্যালগোরিদম, কনস্ট্রাক্টিং এ ড্যাগ, তারপর আমরা অ্যাপ্লিকেশনস অফ ড্যাগ এগুলো আলোচনা করব। ড্যাগ কাকে বলে? ড্যাগ হচ্ছে কি ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, অর্থাৎ সিনট্যাক্স ট্রিকে বা পার্টস ট্রিকে আমরা যখন কমন সাব এক্সপ্রেশনগুলো এলিমিনেট করব, তখন যে ট্রিটা তৈরি হবে দ্যাট ইজ কল্ড ড্যাগ, ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সেখানে কমন যে সাব এক্সপ্রেশনগুলো থাকবে সেই এক্সপ্রেশনগুলো থাকবে না। তো একটা ড্যাগের মধ্যে কি থাকে? ড্যাগ গিভস এ পিকচার অফ হাউ দ্য ভ্যালু কম্পিউটেড বাই ইচ স্টেটমেন্ট ইন এ বেসিক ব্লক। A DAG is a directed acyclic graph with the following levels of nodes. অর্থাৎ ড্যাগের মধ্যে যে নোডগুলো থাকে সেই নোডগুলোতে কি কি লেবেলিং করা হয়? লিভস আর লেবেলড বাই ইউনিক আইডেন্টিফায়ার্স। অর্থাৎ লিভস মানে কি? অর্থাৎ ড্যাগের যে এক্সটার্নাল নোডগুলো, সেই এক্সটার্নাল নোডগুলো লেবেলিং করা হয় কিভাবে? ইউনিক আইডেন্টিফায়ার, মাত্র একটা আইডেন্টিফায়ার দ্বারা। ঠিক আছে? এবং আইদার ভেরিয়েবল নেমস, অথবা কি থাকতে পারে? ভেরিয়েবল নেম, কোন একটা চলকের নাম থাকতে পারে, অথবা কোনো কনস্ট্যান্ট থাকতে পারে। এটা হচ্ছে কি এক্সটার্নাল নোডগুলো ডিফাইন করা হয়। অর্থাৎ এটা ড্যাগের এক্সটার্নাল নোডগুলো, এটা তো একটা পার্টস ট্রি, তাই না? এর এক্সটার্নাল নোডগুলো কি থাকবে? আইডেন্টিফায়ার। এটা হতে পারে কি আইডেন্টিফায়ারটা ভেরিয়েবল নেমস অথবা কোনো কনস্ট্যান্ট হতে পারে। আর ইন্টেরিয়র নোডগুলো, অর্থাৎ ইন্টারনাল নোডগুলো হবে কি লেবেল বাই অপারেটর সিম্বল। ইন্টারনাল নোডগুলো থাকবে কি অপারেটর সিম্বল থাকবে। যেমন মনে করো x ইকুয়ালস টু a প্লাস b, তাহলে x ইকুয়ালস টু a প্লাস b, তাহলে a হবে কি লেফট সাইড, b হবে রাইট সাইড, আর ইন্টারনাল নোডটা হবে কি প্লাস। খেয়াল করো, a হবে লেফট সাইড, তার মানে এটা হচ্ছে কি লিভস, পাতা, এক্সটার্নাল নোড। বি হচ্ছে এক্সটার্নাল নোড, দুইটা এক্সটার্নাল নোড, এই দুইটা চাইল্ড হবে কি এক্সটার্নাল নোড। আর ইন্টারনাল নোড হবে কি প্লাস, অপারেটর দ্বারা হবে। আর এটাকে লেবেলিং করা হবে কি a প্লাস b এর যোগফলটা কোন চলকে আছে? x চলকে, আমরা x এ আমরা স্টোর করব। তো x দ্বারা এটা লেবেলিং করা হবে, অর্থাৎ প্লাস এর পাশে, এই নোডের পাশে, ইন্টারনাল নোডের পাশে আমরা x দ্বারা এটাকে লেবেলিং করব। তাহলে আমাদের লেবেল কাজটা কি? একটা হচ্ছে কি লিভস, এগুলো থাকবে কি আমাদের লিভগুলো থাকবে কি আইডেন্টিফায়ার থাকতে পারে, সেটা কি হতে পারে ভেরিয়েবল নেম অথবা কনস্ট্যান্ট। তারপর ইন্টারনাল নোডগুলো থাকবে কি অপারেটর থাকবে। এবং নোডস আর লেবেলিং করা হবে কিভাবে? আইডেন্টিফায়ার দ্বারা লেবেলিং করা হবে। অর্থাৎ আমরা যোগ করি, বিয়োগ করি, এই যোগফলটা যেখানে ফলাফলটা যে ভেরিয়েবলে থাকবে সেটা দ্বারা আমরা লেবেলিং করব। এটা হচ্ছে ড্যাগ, এবং এখানে কমন সাব এক্সপ্রেশন থাকবে না। তো প্রথমে আমরা দেখব একটা বেসিক ব্লক থেকে কিভাবে একটা ড্যাগ তৈরি করা যায়। আমরা এক্সাম্পলটা দেখি। দেখো এই এক্সাম্পলটা 3 অ্যাড্রেস কোড ফর ব্লক B2। এই এক্সাম্পল থেকে, এই বেসিক ব্লক থেকে আমরা একটা ড্যাগ তৈরি করব। তাহলে দেখো, প্রথমে দেখো t1 ইকুয়ালস টু 4 ইন্টু i। তাহলে এই 3 অ্যাড্রেস কোডের বা এই স্টেটমেন্ট থেকে আমরা যখন ড্যাগ তৈরি করতে থাকবো, তাহলে কি হবে? প্রথমে 4 হবে লেফট সাইড, রাইট সাইড হবে কি i, এবং মাঝখানে কি থাকবে? মাল্টিপ্লিকেশন সিম্বল থাকবে, অপারেটরটা থাকবে। লেফট সাইড হবে 4 আর রাইট সাইড হবে i, এবং মাঝখানে থাকবে কি মাল্টিপ্লিকেশন সিম্বল। এবং এটা লেবেলিং করব কি দ্বারা? আমরা t1 দ্বারা লেবেলিং করব। তোমরা দেখি, নিচে দেখি, দেখো। তাহলে দেখো t1 ইকুয়ালস টু 4 ইন্টু i। তাহলে প্রথমে আমরা এই যে আমরা কার্সরটা দেখো, যেখানে ইন্টারনাল নোট করলাম কি আমরা গুণ চিহ্ন, 4 ইন্টু i গুণ আছে, তাই না? অপারেটরটা 4 এবং i, তাহলে 4 হবে লেফট সাইড, রাইট সাইড হবে কি i বা i0 ধরা হলো।
এবং এটা লেবেলিং করা হলো কি T1 দ্বারা, অর্থাৎ ফলাফল 4 ইন্টু আই, এই ফলাফলটা থাকবে কোন চলকে? T1 চলকে থাকবে। ফলাফলটা থাকবে কোথায়? T1 চলকে। তাই লেবেলিং করা হলো কি T1 দ্বারা, 4 ইন্টু আই। 2 নম্বর স্টেটমেন্ট কি আছে? A ইন্টু T1, T2 ইকুয়ালস টু A ইন্টু T1। তাহলে T2 দেখো এই যে এই অংশটা, লেফট সাইড হবে কি A, রাইট সাইড হবে T1। T1 অলরেডি তৈরি করা আছে, তাহলে এই নোট থেকে আর ইন্টারনাল নোটটা অপারেটরটা হবে কি থার্ড ব্র্যাকেটটা হবে কি অপারেটর। লেফট সাইড হবে A, T2 ইকুয়ালস টু A T1, তাহলে A হবে লেফট সাইড, রাইট সাইড হবে T1 এবং ইন্টারনাল নোটটাকে আমরা কি করব? ইন্টারনাল এই নোডের মধ্যে সার্কেলের মধ্যে আমরা কি রাখবো? থার্ড ব্র্যাকেট রাখবো এবং এটার রেজাল্ট আছে কোথায়? T2 ভেরিয়েবলে, তাই লেবেলিং করব T2 দ্বারা। ঠিক আছে, তাহলে T2 তৈরি হলো এবং T1 তৈরি হলো। নেক্সট আছে কি T3 ইকুয়ালস টু 4 ইনটু I, T3 ইকুয়ালস টু 4 ইনটু I। তাহলে 4 ইনটু I অলরেডি যেহেতু তৈরি করা আছে T1 ভেরিয়েবলে, তাহলে শুধুমাত্র এখানে কি করলাম? কমা দিয়ে T3 লিখে দিলে হবে, আমাদের নতুন করে আর এটা তৈরি করতে হবে না, যেহেতু এটা হলো কি কমন সাব এক্সপ্রেশন। 4 ইনটু I কি কমন, এই কমন অংশটা আমাদের আর কি তৈরি করতে হলো না। তাহলে কমন সাব এক্সপ্রেশনটা কি হবে? ডেক থেকে ইলিমিনেট হয়ে গেল ডেক তৈরি করার সময়। তার জন্য T1 এবং T3 একই লেবেলিং হলো, কারণ T3 হচ্ছে কি 4 ইনটু I। এরপর কি আছে? T4 ইকুয়ালস টু কি B ইনটু T3, তাহলে T2 এর মতোই, তাহলে লেফট সাইড হবে কি B আর রাইট সাইড হবে কি T3, তাহলে রাইট সাইড T3 এটা, লেফট সাইড B, রাইট সাইড T3 আর অপারেটর কি হবে? থার্ড ব্র্যাকেট। লেফট সাইড B হবে T4 ইকুয়ালস টু B T3, খেয়াল করো, তাহলে ফলাফলটা আছে কোন চলকে? T4 এ। তাহলে T4 এ আমরা কি করব? আমরা এই এটার পাশে আমরা কি করব? অ্যাটাচ করে দেব। ঠিক আছে, লেবেলিং করে দেব কি T4 দ্বারা। এর ইন্টারনাল নোটটা হবে কি দ্বারা? এই সার্কেলের মধ্যে আমরা রাখবো কি থার্ড ব্র্যাকেট। এরপর কি আছে? T5 ইকুয়ালস টু কত? T2 ইনটু T4, অর্থাৎ T2 তৈরি হয়ে গেছে, T4 ও তৈরি হয়ে গেছে। তাহলে T5 কি আছে? T2 ইনটু T4, অর্থাৎ গুণ চিহ্ন, মাল্টিপ্লিকেশন। ইন্টারনাল নোট হবে কি মাল্টিপ্লিকেশন সিম্বল, লেফট সাইড হলো T2, রাইট সাইড হলো T4, আর এটাকে লেবেলিং করলাম কি দ্বারা? T5 দ্বারা, কারণ ফলাফলটা থাকবে কোথায়? T5 এ। ঠিক আছে, এরপর কি আছে? T6 ইকুয়ালস টু প্রোডাকশন প্লাস T5, প্রোডাকশন প্লাস, তাহলে T6 এর প্রোডাকশন প্লাস আমাদের কি হবে? অপারেটরটা হবে প্লাস সিম্বল, এটা লেফট সাইডে হবে কি প্রোডাকশন 0 ধরলো, আর রাইট সাইডে হবে কি T5 এবং প্রোডাকশন 7 নাম্বার স্টেটমেন্টটা হচ্ছে কি প্রোডাকশন ইকুয়ালস টু T6। তাহলে যেহেতু T6 আমরা পেয়ে গেছি, তাহলে এখানে কমা দিয়ে প্রোডাকশনটা অ্যাড করে দিলাম, অ্যাটাচ করে দিলাম, লেবেলিং করা হলো। তাহলে T6 এবং প্রোডাকশন কি আমাদের, যেহেতু এর ভ্যালুটা একই, প্রোডাকশন প্লাস T5, তাহলে T6 এবং প্রোডাকশন একই লেবেলিং হবে। ঠিক আছে, এরপর 8 নাম্বার স্টেটমেন্ট হলো কি T7 ইকুয়ালস টু I প্লাস 1, T7 ইকুয়ালস টু কত? I প্লাস 1। I যেহেতু I তো অলরেডি I যেহেতু রয়েছে I0, তাহলে প্লাস 1, তাহলে প্লাস হবে কি ইন্টারনাল নোটটা প্লাস, রাইট সাইড হবে 1, লেফট সাইড I, তাহলে এটা কি হলো? T7। তারপর কি আছে? I ইকুয়ালস টু আবার T7 যেহেতু তৈরি করা আছে, আমাদের T7 হচ্ছে এটা, তাহলে I হবে এটা, তাহলে কমা দিয়ে আমরা I লেবেলিং করলাম। বুঝা গেছে? T7 হলো I প্লাস 1, আবার I ইকুয়ালস টু T7, তাহলে I এর মানটা কি হবে? এটা হচ্ছে কি I এর মানও হবে, T7 এরও মান হবে, লেবেলিং হবে। এরপর কি আছে? ইফ I লেস দ্যান অর ইকুয়ালস টু 20 গো টু 1, তাহলে লেস দ্যান অর, তাহলে অপারেটরটা হবে কি? এটা হবে কি যে 1 নম্বরের যে নিয়মটা T1 ইকুয়ালস টু 4 ইনটু I, এই নিয়মে যে ইন্টারনাল নোটটা হবে কি লেস দ্যান অর ইকুয়ালস টু, আর লেফট সাইড হবে কি I, আর রাইট সাইড হবে 20, আর এটা লেবেলিং করা হবে কি 1 দ্বারা, এখানে কোনো ভেরিয়েবল হবে না, লেবেলিং হবে কি 1। দ্যাট মিন্স আমরা 1 স্টেটমেন্টে আবার যাব, গো টু 1 স্টেটমেন্ট। এটা হচ্ছে কি যে ডেক আমরা কিভাবে ডেক তৈরি করব বেসিক ব্লক থেকে বা 3 অ্যাড্রেস কোড থেকে আমরা একটা ডেক কিভাবে তৈরি করব তার এক্সাম্পল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সুতরাং এটা ভালো করে করবে তোমরা। এরপর আমরা দেখি যে এর অ্যালগরিদমটা দেখি, ড্যাগের কনস্ট্রাক্টিং এ ড্যাগ। যেহেতু আমরা ড্যাগ কিভাবে তৈরি করব সেটা শিখে ফেলেছি এক্সাম্পল, সুতরাং অ্যালগরিদমটা আমাদের জন্য সহজ হবে। দেখো অ্যালগরিদম কত? 9.2 কনস্ট্রাক্টিং এ ড্যাগ। অ্যালগরিদমটার নাম কি? কনস্ট্রাক্টিং এ ড্যাগ। একটা ড্যাগ তৈরি করব আমরা। ইনপুটে কি দেব? বেসিক ব্লক। আউটপুট হবে কি? ড্যাগ দ্য বেসিক ব্লক কন্টেইনিং দ্য ফলোইং ইনফরমেশন। আমরা কি পাবো? একটা ড্যাগ পাবো যেখানে কি থাকবে? কি ইনফরমেশন থাকবে? লেবেল ফর ইচ নোড, প্রত্যেকটা নোডে লেবেলিং করা থাকবে। ফর লেবেলস, দ্য লেবেল ইজ অ্যান আইডেন্টিফায়ার। লেবেলটা কি হতে পারে? আইডেন্টিফায়ার।
ঠিক আছে। and for interior nodes and operator symbol, interior node গুলো হবে কি অপারেটর সিম্বল, যা আমরা এক্সাম্পল একটু আগে এক্সাম্পলে দেখলাম যে ইন্টেরিয়র নোড গুলো বা ইন্টারনাল নোড গুলো হবে কি অপারেটর সিম্বল, এক্সটার্নাল নোড গুলো হবে কি আইডেন্টিফায়ার থাকবে। ফর ইচ নোডে লিস্ট অফ অ্যাটাচড আইডেন্টিফায়ার, প্রত্যেকটা নোডে কি হবে, ইন্টারনাল নোডে কি লিস্ট অফ অ্যাটাচড আইডেন্টিফায়ার, এর সাথে কি আইডেন্টিফায়ার গুলো থাকবে, এক বা একাধিক আইডেন্টিফায়ার থাকতে পারে। তাহলে আমরা মেথডটা আমরা দেখি কিভাবে আমরা তৈরি করব। এখন দেখ এখানে তিনটা কেস ধরা হয়েছে। কেস 1 হচ্ছে কি x = y অফ z, দুই নাম্বার কেস হচ্ছে x = অফ y, অর্থাৎ এটা হচ্ছে ইউনারি অপারেটর, এই মানে অপারেটরটা হচ্ছে কি ইউনারি অপারেটর, আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সিম্বল x = y। এবং আরেকটা ধরা হয়েছে কি ফোর্থ কেস, উই ট্রিট এ রিলেশনাল অপারেটর লাইক i less than or equals 20 go to as case i1, অর্থাৎ যখন রিলেশনাল অপারেটর এটা থাকবে লেস দ্যান অর ইকুয়ালস টু, তখন আমরা এই কেস 1 এটা আমরা ফলো করব। ঠিক আছে। এক্ষেত্রে বইতে যেভাবে লেখা আছে তোমরা এইভাবে না লিখলেও চলবে, তোমরা তোমাদের ভাষায় এই যে এক নাম্বার কেস 1 কিভাবে তৈরি করবা সেটা তোমরা লিখলা এবং লিখে পিকটোরিয়ালি দেখাই দিলা যে x = y অফ z, তারপর দুই নাম্বার কেসে এটা কিভাবে তৈরি করবা সেটা দেখাই দিলা। সেভাবেও তুমি যদি লিখতে পারো ওকে ফাইন, পয়েন্ট দিয়ে লিখবে। ঠিক আছে। অর্থাৎ তুমি বুঝতে পেরেছো কিনা সেটা হচ্ছে বড় কথা। তাহলে দেখো আমরা প্রথম কেসটা দেখি x = y অফ z। তাহলে এক্ষেত্রে লেফট সাইড হবে কি y এবং রাইট সাইড হবে কি z, এবং ইন্টারনাল নোটটা আমরা কি দেব, বৃত্তের মাঝখানে কি দেব, অফ। তাহলে এটা চিত্রে দিয়ে দিলা, যদি y এবং z যদি এখানে বলা আছে যে আনডিফাইন্ড অর্থাৎ তৈরি যদি না থাকে, তাহলে লেফট সাইড y দেব, রাইট সাইড z দেব, ইন্টারনাল নোট দ্বারা অফ দ্বারা মানে অপারেটর দ্বারা ডিফাইন করব এবং এটা লেবেলিং করব, অর্থাৎ রেজাল্টটা থাকবে কি x। অর্থাৎ আমরা একটা বৃত্ত আঁকবো, বৃত্তের মাঝখানে কি থাকবে, অফ লিখবা, এটা লেফট সাইড থাকবে কি x, রাইট সাইড থাকবে কি z, এবং এটা লেবেলিং করবে কি অপের পাশে, বৃত্তের পাশে লিখবে কি x, অর্থাৎ ফলাফলটা কোন চলকে আছে x। এটা হচ্ছে কি ফার্স্ট কেস। সেকেন্ড কেসটা দেখো, ফার্স্ট কেস সেকেন্ড কেস হচ্ছে কি x = অফ y, দ্যাট মিন্স তুমি ইন্টারনাল নোডটা কি ধরো অফ অপারেটর। ঠিক আছে। এটার একটা মাত্র এক্সটার্নাল নোড হবে, যেহেতু y অপারেন্ড আছে কয়টা, একটা, সুতরাং অপের বরাবর কি লিখবা, y লিখবা। ক্লিয়ার, অপের বরাবর লিখবা y, যেহেতু এর চাইল্ড আছে একটা, এবং এটা লেবেলিং করো x দ্বারা লেবেলিং করবে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে বলা আছে আনডিফাইন, অর্থাৎ যদি তৈরি করা না থাকে তাহলে এটা তৈরি করবে, ওয়াইটা তৈরি করবে, তারপর অপারেটর দেবে এক্সট্রা। আর যদি তৈরি করা থাকে তাহলে, অর্থাৎ আমরা যেটা দেখি যেটা তৈরি করা থাকবে পাশে অ্যাটাচ করে দেব। থার্ড কেস হচ্ছে কি, 3 নাম্বার কেস হচ্ছে কি x = y, x এর মান কি হবে y এর সমান, দ্যাট মিন্স ওয়াইটা অলরেডি তৈরি করা আছে, তাহলে যে নোটটা y তৈরি করা আছে ওর পাশে আমরা কমা দিয়ে এক্সট্রা অ্যাটাচ করে দেব। এটা হচ্ছে কি অ্যাটাচড আইডেন্টিফায়ার। এই তিনটা কেস। আর ফোর্থ কেস হচ্ছে 4 নাম্বার আছে i less than or equals to 20, অর্থাৎ i হবে লেফট সাইড, 20 হবে রাইট সাইড, ইন্টারনাল নোট হবে কি লেস দ্যান or equals to। এভাবে আমরা কি একটা ড্যাক তৈরি করতে পারি। এই তিনটা কেস এবং রিলেশনাল অপারেটর এগুলো নিয়ে আলোচনা করবে। তাহলে আবার বলছি আমি, x = y অফ z, অর্থাৎ x = কি হবে y অফ z, y অপারেটর z। তাহলে লেফট সাইড হবে কি y, যদি আনডিফাইন করা থাকে তৈরি করা না থাকে লেফট সাইডে দেবে কি y, রাইট সাইড হবে z, এবং ইন্টারনাল নোট হবে কি অপারেটর অফ, এবং এর পাশে কি দেবে x। সেকেন্ড কেস x = অফ y, অর্থাৎ ইউনারি অপারেটর যখন থাকবে তাহলে ইন্টারনাল নোট হবে কি অপারেটর, ইন্টারনাল নোট হবে অপারেটর, এটার একটা মাত্র চাইল্ড হবে y, এবং এটাকে আইডেন্টিফায়ারটা কি হবে x, এটা x আইডেন্টিফায়ারটা বা ফলাফলটা এই ইন্টারনাল নোডের পাশে সংযুক্ত করবে। তারপর কি আছে অ্যাসাইনমেন্ট সিম্বল x = y, y অলরেডি তৈরি করা আছে, কম্পিউটেশনটা করা আছে, তাই আমরা x y এর পাশে আমরা কমা দিয়ে অ্যাড করব। আর রিলেশনাল অপারেটর ক্ষেত্রে i less than or equals to কত 20, তখন এটা কি ফার্স্ট কেসের মতো, অর্থাৎ লেফট সাইড হবে i, রাইট সাইড 20, less than equals to হবে ইন্টারনাল নোটটা, এবং গো টু কে এস কেস 1, অর্থাৎ গো টু মানে কত নাম্বার স্টেটমেন্ট এসে যাবে সেটা আমাদের লিখতে হবে। এটা হচ্ছে কি অ্যালগরিদম, যে কিভাবে আমরা একটা ড্যাক তৈরি করব 3 অ্যাড্রেস কোড থেকে বা বেসিক ব্লক থেকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে কি, আমরা কি আলোচনা করব, যে অ্যাপ্লিকেশনস অফ ড্যাক। এখানে তিনটা অ্যাপ্লিকেশন আছে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে কি, যে ডিটেক্ট কমন সাব এক্সপ্রেশন, অর্থাৎ কমন সাব এক্সপ্রেশন গুলো থাকলে সেটা ডিটেক্ট করবে এবং এগুলো এলিমিনেট করা যায়। সেকেন্ড হচ্ছে কি, we can determine which identifiers have their values used in this block, অর্থাৎ কোন আইডেন্টিফায়ার have their values used in, অর্থাৎ এই ব্লকে কোন আইডেন্টিফায়ার গুলো তাদের যে কি ভ্যালু গুলো ব্যবহার করবে।
তার থার্ড নাম্বার হচ্ছে উই ক্যান ডিটারমাইন হুইচ স্টেটমেন্টস কম্পিউট ভ্যালুজ দ্যাট কুড বি ইউজড আউটসাইড দ্য ব্লক, অর্থাৎ এই ব্লকের বেসিক ব্লকের আউটসাইড অর্থাৎ অন্য বেসিক ব্লক ব্যবহার করবে কোন ভেরিয়েবলটা, সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো কি ডেক থেকে। এটা হচ্ছে কি তার অ্যাপ্লিকেশন। তাহলে আজকে আমাদের আলোচনা এটুকুই যে ডেক কাকে বলে, তারপরে এক্সাম্পলটা কি বেসিক ব্লক থেকে কিভাবে ডেক তৈরি করা হয়, তারপর অ্যাপ্লিকেশনটা এবং অ্যাপ্লিকেশনস অফ ডেক এবং অ্যালগরিদম, ডেক কিভাবে তৈরি করা হয় তার অ্যালগরিদমটা। এই চারটা অংশ খুব তোমাদের ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুতরাং এটা ঠিকমতো পড়বে। ঈদের আগে তোমাদের আজকে লাস্ট ক্লাস, ঈদের পরে আবার দেখা হবে। তোমরা ঈদ মোবারক রইলো, তোমরা ভালো থাকবে, বাসায় থাকবে, ঈদে বাইরে বের হবে না। সুতরাং আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।